আশা করি সকলে সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওর শুরুতে আপনাদের বলে রাখি, এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটি ফ্রি গিফট রয়েছে। আশা করি সকালে ফ্রি গিফট ক্লেইম করবেন এবং এটি অ্যাবসোলিউটলি ফ্রি। আপনাকে কোন রকমের কোন টাকা, কোন রকমের কোন সাবস্ক্রিপশন কিচ্ছু কিনতে হবে না। এবার আসি ভিডিওর মেইন টপিকে। ভিডিও টপিক কি? হোয়াট অ্যাকচুয়ালি থেকে এই ভিডিও থেকে আপনি কি পাবেন? এই ভিডিওর টপিক হচ্ছে ৫ জন বেস্ট বিলিয়নিয়ারদের নিয়ে, ৫ জন ইনফ্লুয়েন্সিয়াল বিলিয়নিয়ারদের নিয়ে আমি তাদের ৫ টা মর্নিং হ্যাবিট বা মর্নিং রিচুয়ালস নিয়েছি এবং সেই রিচুয়ালস গুলোকে আমি সুন্দর মতো এই ভিডিওতে সাজিয়েছি যাতে আপনারা একটা বিলিয়নিয়ার লেভেল মর্নিং রিচুয়ালস পেতে পারেন বা মর্নিং রুটিন পেতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এবার যদি যাই হোয়াই এই ভিডিওটা কেন? আপনার সকালের রিচুয়ালস গুলো যদি খুব এলোমেলো হয়ে থাকে, আপনি যদি খুব অগোছালো একজন মানুষ হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে আপনার রুটিন করার জন্য, সকালে রুটিন করার জন্য। সকালে খুব সুন্দরভাবে একটা সুন্দর সকাল আপনাকে উপহার দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, বেনিফিট এর কথা যদি বলি, তাহলে এই ভিডিও থেকে আপনি কি বেনিফিট পাবেন? এই ভিডিও থেকে আপনি বেসিক্যালি বিশ্বের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এবং সবচেয়ে ধনী ৫ জন মানুষের মর্নিং হ্যাবিট এর কিছু জানতে পারবেন এবং তাদের মর্নিং হ্যাবিট তারা কিভাবে নিয়ন্ত্রণ করে এবং আপনি আপনার মর্নিং হ্যাবিট কিভাবে নিয়ন্ত্রণ করেন সে বিষয়ে একদম ডিটেইলস একটা ধারণা পাবেন এবং সেভাবেই আপনার এবং তাদের মতো করে এবং সুন্দর মতো ইনফ্লুয়েন্সিয়াল মানুষদের মতো করে আপনি আপনার জীবনকে, আপনার সকালকে আপনি গড়ে তুলতে পারবেন। এই ভিডিওটার বেনিফিট এটাই। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আবার মেইন ভিডিওতে যাই। প্রথমত বলে রাখি যে টপিকটা কি? টপিকটা হচ্ছে বিলিয়নিয়ার্স মর্নিং রিচুয়ালস দ্যাট ইউ হ্যাভ নেভার ট্রাইড এবং এই এই মর্নিং রিচুয়ালস গুলো এমন যেগুলো সাধারণ মানুষ অ্যাকচুয়ালি ট্রাই করে না। কিন্তু খুব সহজভাবে আপনি এই সাধারণ মানুষের জীবনযাত্রায় এই রিচুয়ালস গুলো ঢোকানো যেতে পারে বা ইমপ্রুভ করা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আসি যে এই ভিডিওর ভ্যালু কি? এই ভিডিওর ভ্যালু হচ্ছে আপনাকে একটা প্র্যাকটিক্যাল নো এক্সকিউজ মর্নিং রিচুয়াল দেব যেটা নরমাল মানুষের ক্ষেত্রেও কাজ করে। বিলিয়নিয়ারদের মর্নিং রিচুয়াল যা নরমাল মানুষের ক্ষেত্রেও কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আউটলাইনে যাই, আমি একটা এই ভিডিওটাকে ৩ টা ভাগে সাজিয়েছি। ১ম ভাগ হচ্ছে দ্য প্রমিসেস অ্যান্ড অথেন্টিসিটি অ্যান্ড দ্য সেকেন্ড ভাগ হচ্ছে আমাদের আম বেসিক্যালি রিচুয়ালস গুলা এবং থার্ড ভাগ হচ্ছে আপনাকে একটা সুন্দর সামারাইজেশন করে দেওয়া এবং সুন্দর একটা গিফট প্রদান করা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি আ ১ম রিচুয়ালস গুলো দেখি। রিচুয়াল 1 হচ্ছে মার্ক জাকারবার্গের একটা আ আ রিচুয়াল। 2nd রিচুয়ালটা হচ্ছে জেফ বেজোসের একটা রিচুয়াল এবং 3rd রিচুয়ালটা হচ্ছে টিম কুকের একটা রিচুয়াল। 4th রিচুয়ালটা হচ্ছে ওয়ারেন বাফেটের একটা রিচুয়াল এবং 5th এবং সর্বশেষ রিচুয়ালটি হচ্ছে ওপরা উইনফ্রের একটা রিচুয়াল। ঠিক আছে? এরপরে থার্ড ইয়াতে যদি যাই, প্রথমত হচ্ছে আমি সামারাইজেশন করব। আপনাকে কি করতে হবে? এই ভিডিওটার শেষে আপনি কি করতে পারেন? একদম মেইন যে বেসিক কাজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সামারাইজেশন করব এবং সবার শেষে আমি আপনাদেরকে একটা সুন্দর গিফট প্রদান করব। ঠিক আছে? তো সবার ১ম ভাগে যদি যাই আমরা প্রমিস এবং অথেন্টিসিটি। তো প্রমিস এর ক্ষেত্রে আমি কি প্রমিস করছি? বাই দ্য এন্ড অফ দিস ভিডিও you will have a billionaire level morning ritual you can actually use without having $1 million, without waking up before the sun and without giving up your coffee. আপনি এই ভিডিও শেষে এমন একটা সুন্দর মর্নিং ভিজুয়াল পাবেন, একটা সুন্দর মর্নিং সিস্টেম পাবেন, যেটার কারণে আপনাকে সকালে সূর্যের আগে উঠতে হবে না এবং আপনাকে চা কফি কিছুই ত্যাগ করতে হবে না এবং আপনি সুন্দর মতো বিলিয়নিয়ারদের একটা সুন্দর রিচুয়াল বা সুন্দর হ্যাবিট পেয়ে যাবেন মর্নিং এ বা সকালের জন্য। ঠিক আছে? অথেন্টিসিটির কথা যদি একটু বলে নেই, তাহলে এটা আসলে কোনো TikTok টাইপের কোনো ভিডিও না। এখানে ৩০ মিনিটের কোনো ৩০ সেকেন্ডের কোনো কথা নেই বা ৩০-৪০ সেকেন্ডের কোনো কথা নেই। আমি কোনো মোটিভেশনাল স্পিকারও না, মোটিভেশনাল গুরুও না। আমি অথেন্টিক কিছু তথ্য সংগ্রহ করেছি বিলিয়নিয়ারদের মর্নিং রুটিন সম্পর্কে এবং সেই তথ্য থেকে কিছু সংক্ষিপ্ত অ্যাকশনেবল এবং অ্যাপ্লিকেবল কিছু প্ল্যান আপনাদের জন্য এনেছি। আশা করি আপনাদের এগুলো পছন্দ হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি সেকেন্ড অথেন্টিসিটি চাই, আমি যেটা বললাম যে নো টিকটক বিএস, আসলে কোনো টিকটকের মতো করে আমি কথা বলব না এবং টিকটকারের মতো করে আপনাদের সামনে পডকাস্ট করতেও আমি আসিনি। আচ্ছা, ৩ নাম্বার অপশনটা হচ্ছে দ্য অনলি অ্যাকশনেবল অ্যান্ড অ্যাপ্লিকেবল রিচুয়ালস আর ইনক্লুডেড। আমি এই কথাটা বলার কারণ হচ্ছে যে টিম কুক যিনি আছেন তিনি অ্যাকচুয়ালি সকালে ৩:৪৫ এ ওঠেন সকালে এবং তিনি ৩:৪৫ থেকে ৪টা পর্যন্ত বেসিক্যালি তার জিমেইল এবং মেসেজ গুলো চেক করেন এবং তারপরে তিনি জিমে যান। তো আপনার এবং আমার মতো সাধারণ মানুষের ৩:৪৫ এ ওঠার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে?
আপনি যদি রিলিজিয়াস মানুষ হয়ে থাকেন, আমি সকালে নামাজ পড়ি। আমাকে সকালে ৩টা-৪টার সময় উঠতে হয়, গরমের সময় যদি হয় ৪টার সময় উঠতে হয়, ৪টা ৪:৩০টার সময়। আপনি যদি নামাজ পড়েন তাহলে অবশ্যই আপনাকে উঠবেন, আপনি উঠবেন। আমি আপনাকে নিষেধ করতেছি না। কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনার দরকার নেই ৩টা ৪৫ উঠার জন্য। ঠিক আছে? আপনাকে ৩টা ৪৫ উঠতে হলে প্রায় রাতে ৭টা ৮টা ৯টার মধ্যে ঘুমায়ে যাইতে হবে আপনার ঘুম পূরণ করার জন্য। সো আপনাকে আমি এমন কিছু রিচুয়ালস দিব, আপনাকে এমন কিছু হ্যাবিট দিব যেগুলো আসলে অ্যাকশনেবল এবং অ্যাপ্লিকেবল। ঠিক আছে? এরপরে যদি কিছু অথেন্টিসিটি দেখি সেটা হচ্ছে মেমোরেবল। এই যত রিচুয়ালস আছে সবগুলোই মেমোরেবল এবং এই রিচুয়ালস গুলো অ্যাকচুয়ালি মাইন্ডসেট শিফটিং আপনার মাইন্ডসেটকে শিফট করে দিতে পারবে। কারণ এই রিচুয়ালস গুলো আসলেই খুব সোজা। কিন্তু সাধারণ মানুষেরা এটা খুব কমই ইউজ করে থাকে। আচ্ছা এত কথার পরে এবার আমরা আসি বেসিক্যালি রিচুয়ালস গুলোতে। রিচুয়াল নাম্বার 1 হচ্ছে মার্ক জাকারবার্গের দেওয়া এবং রিচুয়াল নাম্বার 1 এ আমরা পাচ্ছি নো ব্রেইনার মর্নিংস। নো ব্রেইনার মর্নিংস বলতে আমরা কি বুঝাচ্ছি? নো ব্রেইনার মর্নিংস কে যদি আমি একটু এলাবোরেট করি তাহলে আমরা পাচ্ছি ডোন্ট ওয়েস্ট ব্রেইন পাওয়ার অন স্মল স্টাফ। আচ্ছা ছোটখাটো বিভিন্ন আমরা সিদ্ধান্ত নিই না? যেমন আমি আজকে সকালে কি পড়বো? কোন ড্রেসটা পড়লে ভালো হবে? কি খাবো? সারাদিনে কি করতে হবে? ছোটখাটো বিভিন্ন রকমের ডিসিশন নেই। মার্ক জাকারবার্গ বলছেন যে আপনাকে এই সকালের যে ছোটখাটো ডিসিশনস গুলো আছে এগুলো থেকে বিরত থাকতে হবে। মোস্ট ইম্পোর্টেন্ট কাজ, মোস্ট ইম্পোর্টেন্ট রুটিন, মোস্ট ইম্পোর্টেন্ট প্ল্যান আপনাকে ফলো করতে হবে সকালবেলা উঠেই। এবং তার মাধ্যমে আপনি আপনার ব্রেইনকে পুরো ১০০ ভাগ কাজে লাগাতে পারবেন। কেন ১০০ ভাগ কাজে লাগানোর কথা বলছি? আপনার ব্রেইন অ্যাকচুয়ালি ফোন ব্যাটারির মতো কাজ করে। আপনার ফোন ব্যাটারি ১০০% হওয়ার পরে আপনি যেমন চান না যে ৩০% অপ্রয়োজনীয় কোনো অ্যাপের মাধ্যমে আপনি খরচ করতে। ঠিক তেমনভাবে আমার মনে হয় না আপনি কোনদিন চান না আপনার ব্রেইনে ১০০% হওয়ার পরেও আপনি সেটা ৩০% বা ৪০% অন্য অপ্রয়োজনীয় ছোটখাটো কাজে একটা খরচ করতে এবং পরবর্তীতে মোস্ট ইম্পোর্টেন্ট কাজে গিয়ে আমার 60% বা 70% এর মতো ব্রেইন ইউজ করতে। সো বেসিক্যালি আপনি চাবেন আপনার সবচেয়ে হাইয়েস্ট এবং সবচেয়ে টাফেস্ট ইম্পোর্টেন্ট কাজগুলো আপনি অবশ্যই 100% ব্রেইন পাওয়ার দিয়ে করেন। ঠিক আছে? আচ্ছা what should you do now? আপনার এখন বর্তমানে কি করা উচিত? আপনার বর্তমানে সবার ১ম কাজ হচ্ছে আপনি যখন ঘুম থেকে উঠবেন, আপনার জীবন থেকে যত ছোটখাটো কাজ রয়েছে, যত ছোটখাটো ডিসিশন আছে সবগুলো আপনাকে ছেড়ে ফেলতে হবে। ঠিক আছে? আচ্ছা এরপরে কি করতে হবে? কেন করতে হবে? কারণ আপনি চান না যে আপনি 100% এর বদলে 70% নিয়ে আপনার আ মোস্ট ইম্পোর্টেন্ট কাজে চলে আসেন। আচ্ছা এটা ছিল রিচুয়াল নাম্বার 1 যে আমি আমাদের ঘুম থেকে ওঠার পরে সবচেয়ে ছোটখাটো কাজগুলোকে আমি দূর করে দেব। এবার যদি আমরা রিচুয়াল নাম্বার 2 তে যাই, রিচুয়াল নাম্বার 2 টা বেসিক্যালি বাই জেফ বেজোস এবং তিনি বলেছেন গোল্ডেন আওয়ার ফোকাস। এটার মানে কি বোঝানো হচ্ছে? গোল্ডেন আওয়ার ফোকাস মানে বোঝানো হচ্ছে আপনি ঘুম থেকে ওঠার পরে আপনার সবচেয়ে বেস্ট মর্নিং আওয়ার গুলোকে আপনি আপনার সবচেয়ে বেস্ট কাজে লাগাবেন। মোস্ট ইম্পোর্টেন্ট কাজে লাগাবেন। ঠিক আছে? মোস্ট ইম্পোর্টেন্ট কাজ একজন স্টুডেন্ট হলে আপনার কি হতে পারে? সবচেয়ে টাফেস্ট এবং সবচেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট টপিকটা শেষ করা বা পড়া এবং আপনি যদি একজন এমপ্লয়ার হয়ে থাকেন, এমপ্লয়ি হয়ে থাকেন, তাহলে আপনার কাজ হচ্ছে আপনার বিজনেস নিয়ে প্ল্যান করা এবং আপনার প্রজেক্ট নিয়ে কাজ করা যেটা আপনার কাজ রয়েছে। এই মোস্ট ইম্পোর্টেন্ট কাজটা আপনি কখন করবেন? ঘুম থেকে ওঠার পরে সবচেয়ে বেস্ট ব্রেইন আওয়ার্স এ। ঠিক আছে? এটা গেল রিচুয়াল নাম্বার 2 এবার যদি আমরা রিচুয়াল নাম্বার 3 তে যাই, তাহলে রিচুয়াল নাম্বার 3 তে আমরা কি পাচ্ছি? রিচুয়াল নাম্বার 3 তে আমরা পাচ্ছি টিম কুকের একটা সুন্দর ছোটখাটো রিচুয়াল। সেটা হচ্ছে কি? ক্লিয়ার অ্যান্ড মুভ। ক্লিয়ার অ্যান্ড মুভ বলতে কি বোঝানো হচ্ছে? ক্লিয়ার টপিকটা আমরা অলরেডি কভার করে এসেছি। রিচুয়াল নাম্বার 1 এ আপনি উঠলেন এবং আপনার রিচুয়াল নাম্বার 1 হচ্ছে আপনি ছোটখাটো যত ডিসিশনস আছে সেগুলো সম্পূর্ণ ঝেড়ে ফেলবেন। রিচুয়াল নাম্বার 2 এ আমরা কি পাচ্ছি? রিচুয়াল নাম্বার 2 এ আমরা পাচ্ছি যে আপনার মোস্ট ইম্পোর্টেন্ট কাজটা আপনি করবেন। ঠিক আছে? এবার এই যে মোস্ট ইম্পোর্টেন্ট কাজটা করলেন, আপনার মোস্ট ইম্পোর্টেন্ট কাজটা করার পরে আপনার বেসিক্যালি সব কাজ মেইন কাজটা আপনার শেষ হয়ে গেল। এবার আপনার ব্রেইনকে আবার সতেজ করতে হবে। আবার ব্রেইনকে আপনাকে জাগাতে হবে। সেই জাগানোর জন্য বেসিক্যালি আপনাকে আপনার শরীর নাড়াতে হবে, মুভ করতে হবে। সেটা হতে পারে আপনি হাঁটতে পারেন, আপনি স্ট্রেচ করতে পারেন, আপনি একটু ছোটখাটো লাইট ওয়েট এক্সারসাইজ করতে পারেন, আপনি জিমে যেতে পারেন। কিন্তু আপনাকে বেসিক কথা হচ্ছে যে আপনাকে কোন না কোনভাবে আপনার শরীরটাকে মুভ করতে হবে। কেন মুভ করতে হবে? Because motions wakes up your brain faster than 3 espressos. আপনার ৩ টা এসপ্রেসো কফি খাওয়ার পরে ৩ টা এসপ্রেসো খাওয়ার পরে যে পরিমাণে ব্রেন সতেজ হবে তার থেকে বেশি তার চেয়ে দ্রুত গতিতে সতেজ হবে আপনি যদি আপনার এক্সারসাইজ করেন বা আপনার শরীরটাকে একটু নাড়ান। ঠিক আছে? এবার what should you do? Spend 60 to 80 minutes on the most important work অথবা মোস্ট ৩ টা ইম্পোর্টেন্ট ওয়ার্ক এবং দেন আপনাকে হচ্ছে একটু হাঁটতে পারেন, একটু স্ট্রেচ করতে পারেন অথবা কোনো একটা ওয়ার্কআউট করতে পারেন। ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা আছেন তারা অবশ্যই আ প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন যদি আপনি YouTube থেকে দেখে থাকেন আমাকে এবং অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং Facebook থেকে যদি আপনি আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং লাইক দিতে ভুলবেন না। সাথে কমেন্টস করলে আমি খুব উদ্বুদ্ধ হব।
আছে? আচ্ছা, এবার আসি আমাদের রিচুয়াল নাম্বার 4 এ। রিচুয়াল নাম্বার 4 টা বেসিক্যালি ওয়ারেন বাফেটের দেওয়া এবং রিচুয়াল নাম্বার 4 টা আমার মতে মোস্ট ইম্পোর্টেন্ট একটা রিচুয়াল এর মধ্যে পড়ে। ব্রেইন ফুয়েল ইউর ব্রেইন ফুয়েল রিডিং। ব্রেইন ফুয়েল রিডিং বলতে কি বোঝানো হচ্ছে? আপনি যখন রিচুয়াল নাম্বার ৩ এর পরে আপনার ব্রেইনটাকে সতেজ করে তুললেন, এবার আপনাকে ব্রেইনকে কিছু জ্বালানি দিতে হবে। ব্রেইনের জ্বালানি একটাই, সেটা হচ্ছে পড়া। পড়া বলতে কিরকম? আপনাকে মুখস্থ করতে হবে না কোনো কিছু। আপনি কোনো একটা প্রোডাক্টিভ বই নিলেন, সেটা পড়তে থাকলেন সকালে। যেকোনো নিউজ পেপার নিলে নিউজ পেপার পড়তে পারেন। প্রোডাক্টিভ কোনো আর্টিকেল নিলে আর্টিকেল পড়তে পারেন, ফোন থেকে পড়তে পারেন, বই থেকে পড়তে পারেন, কাগজ থেকে পড়তে পারেন। বেসিক্যালি আপনার কাজ হচ্ছে আপনার ব্রেইনকে ফুয়েল দিতে হবে এবং সেই ফুয়েলটা হচ্ছে পড়া। আপনি কোথা থেকে পড়বেন কোনো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। বেসিক্যালি আপনাকে পড়তে হবে। এটা হচ্ছে আপনার মেইন কাজ। ঠিক আছে? আচ্ছা, কেন পড়বেন? Read something deep to upgrade your brain before the chaos start. আমাদের সকালবেলা ৮ঃ০০ ৯ঃ০০ র মধ্যে খুব চিল্লাচিল্লি, হাল্লাফাল্লা, খুব শব্দ দূষণ শুরু হওয়া শুরু করে। আপনি যদি ৭ঃ০০ ৮ঃ০০ র মধ্যেই বা ৬ঃ০০ ৭ঃ০০ র মধ্যে আপনার ব্রেইনকে খুব সুন্দরভাবে পড়তে পারেন বা সুন্দরভাবে ফুয়েল বা জ্বালানি দিতে পারেন, তাহলে আপনার ব্রেইন বেসিক্যালি ঠান্ডা থাকবে এবং আপনি সারাদিনে খুব এনজয়েবল এনজয় ফিল করবেন। আপনি খুব সুন্দর ফিল করবেন সারাদিনে। ঠিক আছে? আচ্ছা, আ why? Because deep reading builds deep thinking. এবার আসি what should you do? আপনার কি করা উচিত? Give 30 minutes in morning for a real book or a thoughtful article. আপনি এখানে ফিকশনাল আর্টিকেল, ফিকশনাল বুকও পড়তে পারেন। কোন সমস্যা নেই। আচ্ছা, রিচুয়াল নাম্বার 4 আমাদের চলে গেল এবং সর্বশেষ রিচুয়ালে যদি আমরা যাই, রিচুয়াল নাম্বার 5 এ, তাহলে সেই রিচুয়ালটা বেসিক্যালি ওপ্রা উইনফ্রে দেওয়া। এটা বেসিক্যালি একটা গ্র্যাটিটিউড টাইপ রিচুয়াল। সেই রিচুয়ালটাকে আমি নাম দিয়েছি গ্র্যাটিটিউড কিকস্টার্ট। গ্র্যাটিটিউড কিকস্টার্ট কি বলতে কি বোঝাচ্ছে? এটাকে যদি একটু এলাবোরেট করি আমি, তাহলে পাচ্ছি স্টার্ট ইউর ডে রাইটিং ডাউন 3 থিংস ইউ আর গ্রেটফুল ফর। অর্থাৎ আপনি আপনার দিন শুরু করার জন্য আপনি কি এমন ৩ টা কাজ রয়েছে যেটার জন্য আপনি খুব গ্রেটফুল? সেটা হতে পারে আপনি সকালে ঘুম থেকে উঠছেন। খুব সকালে আপনি পড়েছেন, আপনি আপনার মোস্ট ইম্পোর্টেন্ট কাজটা করেছেন, আপনার ওয়াইফাই এর স্পিড খুব ভালো আছে, আপনি নিউজ পেপার পড়েছেন, আপনি একটা বই পড়েছেন, হোয়াটএভার যা কিছুই হোক, ছোট থেকে ছোট কাজও এমন কিছু হতে পারে যেটার কারণে আপনি গ্রেটফুল হতে পারেন। এই মাত্র ৩ থেকে ৪ টা গ্রেটফুল কাজ আপনি একটা খাতায় বা নোটে লিখে নিলেন। আচ্ছা, হোয়াই কেন এটা কাজে লাগে? বেসিক্যালি এই গ্রেটফুল থিং গুলো গ্রেটফুল স্টাফ গুলো আপনার অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে আপনার ব্রেইনের জন্য। আপনি যখন সারাদিনে কোনো একটা নেগেটিভ কাজে আসবেন, নেগেটিভ চিন্তার মধ্যে পড়ে যাবেন, তখন বেসিক্যালি এই ব্রেইন আ এই যে ছোটখাটো গ্রেটফুল কাজগুলো আছে যে, না কি হয় হোক আমার দিনটা তো সুন্দর গেছে, সুন্দরভাবে শুরু হয়েছে। এই সুন্দরভাবে শুরু হওয়ার বিষয়টাকেই আমরা গ্রেটফুল থিং হিসেবে দেখব এবং এগুলো আমাদেরকে নেগেটিভিটি থেকে বাঁচতে অনেক সাহায্য করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি যে what should you do? আপনার কি করা উচিত? Grab a notebook or a phone, then write down 3 things you are grateful for today, even small stuff like I had coffee. আমি একটা কফি খেয়েছি, আমি চা খেয়েছি। ইচ্ছামত আপনার যে ছোটখাটো বিষয়গুলো আছে সেগুলো আপনি লিখতে পারেন। যেটার কারণে আপনি গ্রেটফুল। আচ্ছা, আমাদের মেইন পার্টটা শেষ ভিডিওর রিচুয়ালস গুলো। এবার আমরা যদি একটু সামারাইজেশন করি টোটাল ভিডিওর এবং আপনাদেরকে ফ্রি গিফটের জন্য আমি অনেকক্ষণ ধরে বসিয়ে রাখছি। আপনাদের ফ্রি গিফটও আমি দিব। ১ম এ সামারাইজেশনটা করে নিই। থার্ড পার্টের ১ম অংশ সেটা হচ্ছে সামারাইজেশন। হোয়াট শুড ইউ ডু? আপনার বর্তমানে এই ভিডিও দেখার পরে কি করা উচিত? তাহলে ১ম আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট অফ অল রিমুভ টাইনি ডিসিশন ফ্রম ইউর মর্নিং। আপনার সকালে যে ছোটখাটো ডিসিশন আছে সেগুলো আপনি দূর করে দেন। তারপরে কারণ আপনি আপনার 100% ব্রেইন ব্যাটারি নিয়ে আপনি দিন শুরু করতে যাচ্ছেন। আপনার মোস্ট ইম্পোর্টেন্ট কাজটা শুরু করতে যাচ্ছেন। ইউজ ইউর বেস্ট ব্রেইন আওয়ার্স ফর মোস্ট ইম্পোর্টেন্ট ওয়ার্ক। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি পড়াশোনা কমপ্লিট করবেন সকালবেলা এবং আপনি যদি এমপ্লয়ার বা বিজনেসম্যান হয়ে থাকেন আপনি আপনার বিজনেস সম্পর্কে ভাববেন সকালবেলা। এরপরে আরো ৩ টা প্রায়োরিটি ২-৩ টা প্রায়োরিটি থাকতে পারে আপনার মোস্ট ইম্পোর্টেন্ট ওয়ার্ক এর মধ্যে সেগুলো কমপ্লিট করবেন। দেন আপনার শরীরটাকে একটু নাড়াতে হবে। আপনি একটা ওয়াকে যেতে পারেন, স্ট্রেচ করতে পারেন, একটা ওয়ার্কআউট করতে পারেন, হোয়াটএভার আপনাকে বেসিক্যালি আপনার শরীরটাকে একটু নাড়াতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি যাই তাহলে আপনার দেখবি ২০ থেকে ৩০ মিনিট আপনাকে একটু বই পড়তে হবে, একটু আর্টিকেল পড়তে হবে। আপনি এটা করতে পারেন। খুব সহজেই এটা আপনার দ্বারা করা সম্ভব। ঠিক আছে? এবারে লাস্ট হচ্ছে কি আপনাকে একটা নোটবুক নিতে হবে অথবা ফোন নিতে হবে এবং আপনি সেখানে সুন্দর মতো আ কিছু ৩ টা স্টাফ লিখবেন যেটার কারণে আপনি খুব গ্রেটফুল আছেন আজকে। ঠিক আছে? এইভাবে আপনি আপনার রুটিনটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারবেন এবং বিলিয়নার লেভেলে একজন বিলিয়নার কিভাবে আসলে চিন্তা করে তাদের সকালটা কিভাবে চলে, সেই লেভেলে আপনি সুন্দর মতো একটা আ বাস্তবিক রুটিন বা সিস্টেম আপনি সকালের জন্য পেয়ে গেলেন।
ঠিক আছে? আচ্ছা অনেকক্ষণ ধরে আপনাদেরকে গিফটের জন্য বসিয়ে রাখছি। গিফটের বিষয়টা যদি বলি, আমি যে ৫ টা রিচুয়াল বললাম, সেই ৫ টা রিচুয়াল নিয়ে আমি আপনাদের জন্য ৫ টা ওয়ালপেপার বানিয়েছি এবং সবগুলো 4K ওয়ালপেপার আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর খুব সুন্দরভাবে খুব সহজে ডাউনলোড করতে পারেন। কোন রকমের কোন ভেজাল লিঙ্ক বা স্প্যাম লিঙ্ক আমি প্রোভাইড করিনি। আপনারা কমেন্ট বক্সের লিঙ্ক অ লি আ পিন কমেন্ট থেকেও এটা দেখতে পারেন এবং সাথে ডেসক্রিপশন বক্সেও পেয়ে যেতে পারেন, কোন সমস্যা নেই। সুন্দর মতো আপনি এই রিচুয়াল গুলোকে আপনার ওয়ালপেপারে সাজিয়ে রাখতে পারেন যাতে আপনার সবসময় এই ভিডিওটির কথা মনে পড়ে এবং আপনি আপনার মর্নিং টাকে আরো অনেক সুন্দরভাবে সাজাতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।